আচ্ছা, এখন এখানে আমরা যে এই যে দেখো 2 ভাগের 1 ভাগ এবং 4 ভাগের 2 ভাগ, এটাকে এই 2 ভাগের 1 ভাগ এবং 4 ভাগের 2 ভাগ, এই দুইটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। 2 ভাগের 1 ভাগের সমতুল হচ্ছে 4 ভাগের 2 ভাগ। এটা যে সমতুল, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ এবং 4 ভাগের 2 ভাগ উভয় এই দুইটা সমতুল কিনা এটা আমরা যাচাই করে দেখতে পারি। এটা আমরা কি করতে পারি? যাচাই করে দেখতে পারি যে তারা আসলে সমতুল ভগ্নাংশ কি না। সেটা একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি? আমরা প্রথম ভগ্নাংশের হরকে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব। এই শোনো, এখানে কিন্তু একটা নিয়ম বলছি, যখন নিয়ম বলবো তখন সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেটা সঠিকভাবে বুঝে নিতে হবে, তাহলে পরবর্তীতে কিন্তু তোমরা বুঝে করতে পারবে না। ঠিক আছে? কি করলাম? প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব। কি বললাম? প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব। তাহলে আমরা গুণ যদি করি তাহলে এখানে 2 গুণ 2, তাই না? আবার এখানে প্রথম ভগ্নাংশের লব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে কি করব? গুণ করব। তাহলে আমরা লিখবো 1 গুণ 4। এখন এই দুটো গুণ করবো, 2 গুণে কত? 4, 4 কে 4। আচ্ছা, আবার এটা করে দেখি। কি করব? প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব। আবার লব দিয়ে হরকে গুণ করব। এইবার আমরা লিখি, এবার কি লিখবো? তাহলে 6 গুণ 6, তাই তো? 6 গুণ 6। এবার কত লিখবো? তারপর এখানে কত লিখবো? 3 গুণ 12। গুড, 3 গুণ 12। তাহলে 6 6 কত? 36। এখানে 3 12 কত হবে? 36। কে 12 ঘরের নাম তো ভুলে গেলে নাকি? নামটা মাঝে মধ্যে রিভাইজ করতে হবে। তাহলে এবার কি করব? এবার তীর কোন দিকে দেবো? এবার কোন দিকে যাবো? আবার তীর কোনটা বলো? হ্যাঁ, প্রথম ভগ্নাংশের হরকে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করবো। গুড, হুসাইন বলেছে। তাহলে প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করব। তারপর প্রথম ভগ্নাংশের লব দিয়ে হরকে গুণ করব। প্রথম ভগ্নাংশের লব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করব। তাহলে 8 গুণ 8 কত হয়? 8 গুণ 8 16 হয়। 28 কত? 64। 8 4 16, 16 16 32, 3 16 48, 4 16 কত জানো না কেউ? এই তো তোমরা নামটা মুখস্থ করছো না। এই যে 4 ছক কত? 4 ছক কত? 4 ছক 456, 424 এর 4 হাতে কত? 2, 4 একে 4, 4 আর 2 কত? 6। আমরা যদি নামটা করতে ভুলে যাই তাহলে আমরা তো গুণ করে নিতে পারি, তাই না? এইবার মজার বিষয় দেখো, মজার যে বিষয়টা এইটার ক্ষেত্রে এবং এইটার ক্ষেত্রে দেখো, এই যে প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে কি করেছি? গুণ করেছি না? গুণ করে গুণফল কত হয়েছে? 4। আবার প্রথম ভগ্নাংশের লব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করেছি, গুণ করে গুণফল কত হয়েছে? 4 হয়েছে। এবার দ্বিতীয় ভগ্নাংশে প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করেছি, গুণফল কত হয়েছে? 36। আবার প্রথম ভগ্নাংশের লব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করেছি, গুণফল কত হয়েছে? 36। আবার প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করেছে, গুণফল কত হয়েছে? 64।
দ্বিতীয় ভগ্নাংশে প্রথম ভগ্নাংশের লব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করেছি, গুণফল কত হয়েছে 64। তাহলে এই যে এই দুইটা যে সমতুল, এই দুইটা ভগ্নাংশ সমতুল কিনা, আয় আনিশা, এই দুইটা ভগ্নাংশ সমতুল কিনা আমরা তা জানবো যদি এইটার গুণফল আর এইটার গুণফল যদি একই হয়। যদি গুণফল দ্বয় একই হয়, অর্থাৎ এই হর আর এই লবের গুণফল এবং এই লব ও এই হরের গুণফল যদি একই হয়, তখন বুঝবো ভগ্নাংশ দুটি সমতুল। এই দুটোকে সমতুল। এখানেও তাই, তাই না? এখানে কি সমতুল না সমতুল নয়? সমতুল, কারণ এরও গুণফল 36, এরও গুণফল 36। আবার এখানে যে দুটি ভগ্নাংশ রয়েছে এরাও কিন্তু কি সমতুল, কারণ এরও গুণফল 64 হয়েছে, ওইটারও গুণফল 64। তাহলে এখানে এই 2 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ সমতুল, 6 ভাগের 3 ভাগ, 12 ভাগের 3 ভাগ সমতুল, 8 ভাগের 4 ভাগ এবং 16 ভাগের 8 ভাগ সমতুল। বোঝা গেল? তাহলে সমতুল ভগ্নাংশ আমরা নির্ণয় করা শিখলাম, এবং সমতুল ভগ্নাংশ নির্ণয় করার পরে সেটা যাচাই করতে হয় কিভাবে সেটাও শিখলাম। ঠিক আছে? তুলেছো তোমরা? সবার তোলা হয়েছে? চলো।